পরিস্থিতি খতিয়ে দেখতে শিলিগুড়িতে এলেন রাজ্যের সেচ মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া। বুধবার কলকাতা থেকে বিমানে করে বাগডোগরা বিমানবন্দরে নামেন। এরপর তিনি সোজা চলে যান মহানন্দা নদী ও বালাসন নদী পরিদর্শন করতে। এরপর সেখান থেকে সড়ক পথ দিয়ে চলে যান শিলিগুড়ির স্টেট গেস্ট হাউসে। সেখানে বর্ষার মরশুমে বন্যা নিয়ন্ত্রণ, নদী ভাঙন নিয়ে বিশেষ বৈঠক করেন। এই বৈঠকে ভার্চুয়ালি আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত ছিলেন। শিলিগুড়ির বৈঠকে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল, রাজ্যসভার সাংসদ প্রকাশ চিকবরাই, শিলিগুড়ির মেয়র গৌতম দেব, মন্ত্রী গোলাম রব্বানি, সাবিনা ইয়াসমিন সহ অন্যান্যরা। এদিন ভার্চুয়ালি বৈঠকে ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মানস রঞ্জন ভূঁইয়া বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে এসেছি। ইতিমধ্যে আমরা উত্তরবঙ্গের প্রতিটি জেলার আধিকারিকদের নিয়ে বৈঠক করেছি। সিকিমের বৃষ্টির জল 6টি জলবিদ্যুৎ কেন্দ্র পার হয়ে বাংলাতে ঢুকছে, যার কারণে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত অবস্থা তৈরি হয়েছে। আমরাও আতঙ্কিত যে পশ্চিমবঙ্গের যে সমস্ত এলাকা তিস্তার পার এলাকায় রয়েছে, সেই সমস্ত এলাকায় কি হতে পারে, আর তিস্তা ব্যারেজের ভয়ঙ্কর জলরাশি আমাদের ক্ষতি করতে পারে। ঠিক একইভাবে আমাদের বন্ধু রাষ্ট্র ভুটান থেকে 76টি নদী উত্তরবঙ্গ থেকে প্রবাহিত। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশের প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন, এমনকি দাবি জানিয়েছেন যে ইন্দ ভুটান রিভার কমিশন হওয়া দরকার, যেমনি করে ইন্দ বাংলাদেশ রিভার কমিশন আছে। আর কেন্দ্র সরকার এই ব্যাপারে কোনো উদ্যোগ নেয়নি, শুধুমাত্র একটি টেকনিক্যাল কারণে। জানা গেছে আগামীকাল তিনি আলিপুরদুয়ার বিভিন্ন নদী এলাকা পরিদর্শন করবেন এবং প্রতিটি জেলার বর্তমান পরিস্থিতির খোঁজখবর নিয়ে রিপোর্ট তৈরি করে মুখ্যমন্ত্রীকে পাঠাবেন। আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক করলাম আজকে শিলিগুড়ি সার্কিট হাউসে। আমাদের মাননীয় সেচ মন্ত্রী ডক্টর মানস রঞ্জন ভূঁইয়া ছিলেন। ওটা উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি কী জায়গায় আছে তা নিয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশে বৈঠকটা হলো। আজকে মূলত সিকিম এবং ভুটানের যে জল এবং নদীর বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আর ভারত ভুটান যৌথ রিভার কমিশন, যেটা দীর্ঘদিনের আমাদের দাবি, তাই নিয়েও আজকে আধিকারিক পর্যায়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তার পাশাপাশি আজকে বিভিন্ন জেলা ধরে আলোচনা যে হয়, তার মধ্যে আমি আলিপুরদুয়ারে আমাদের আলিপুরদুয়ার শহরে যে ওয়াটার লগিং, বিভিন্ন ওয়ার্ড জলের তলায় থাকে, সেইগুলো নিয়ে একটা মাস্টার প্ল্যান করবার বিষয়েও আলোচনা করেছি। এবং আপনারা জানেন আলিপুরদুয়ারে কালজানি নদীর এবং ডিমা নদীর বাঁধে যে রাস্তা হয়েছে, সেই রাস্তাটাকে আরও সম্প্রসারিত করার বিষয়েও আজকে মাননীয় সেচ মন্ত্রীকে বলেছি। তিনি আজকে এই শিলিগুড়ি থেকে এখন সোজাসুজি আলিপুরদুয়ারে যাবেন। আগামীকাল আলিপুরদুয়ারে শালকুমারহাট 1 গ্রাম পঞ্চায়েতের সিসামারা নদী ভিজিট করবেন। আমরা আলিপুরদুয়ারের আরও কিছু সমস্যা তার কাছে তুলে ধরব। আমরা 2:30টা থেকে 4:45 আমরা এই ঘন্টা উত্তরবঙ্গের শিলিগুড়ি সংলগ্ন এলাকা শিলিগুড়ি, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের আধিকারিকদের নিয়ে, ইঞ্জিনিয়ারদের নিয়ে বৈঠক করলাম। সেখানে উপস্থিত ছিলেন আমাদের প্রিয় নেতা, উত্তরবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা শ্রী গৌতম দেব, মহানাগরিক, শিলিগুড়ি মেয়র ছিলেন, মাননীয় মন্ত্রী গোলাম রব্বানি সাহেব ছিলেন, মাননীয় মন্ত্রী বুলু চিকবারাই মন্ত্রী ছিলেন, এমপি প্রকাশ চিকবারাই আলিপুরদুয়ারের ছিলেন, এমএলএ সুমন কাঞ্জিলাল আলিপুরদুয়ার এবং এনএইচপিসির পক্ষ থেকে মিস্টার রয় ছিলেন, সেন্ট্রাল ওয়াটার কমিশনের প্রতিনিধিরা ছিলেন, চিফ ইঞ্জিনিয়ার তিস্তা ব্যারেজ ছিলেন, চিফ ইঞ্জিনিয়ার নর্থ ইস্ট ছিলেন, WRIDDর আধিকারিকবৃন্দ এবং অন্যান্য ইঞ্জিনিয়াররা। IMDর রিজিওনাল ডাইরেক্টর মিস্টার সোমনাথ বাবু কলকাতা থেকে আমাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে ছিলেন। এবং আমরা কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি সমেত অন্যান্য জেলার সঙ্গে আমরা ছিলাম। কুচবিহারের উদয়ন বাবু মন্ত্রী, তিনিও আমাদের সঙ্গে ছিলেন। কয়েকদিন ধরে যে বৃষ্টি, তার মূল্যায়ন করছিলাম আমরা, তার এফেক্ট কি হয়েছে।
আলিপুরদুয়ারে কী এফেক্ট, শিলিগুড়ি ইন অ্যান্ড আউট কী এফেক্ট, জলপাইগুড়ি কী এফেক্ট, তিস্তার প্রবাহমান জলরাশির কী প্রেক্ষাপট, জলঢাকা, তোরসা, সংকোচ তার কী অবস্থা। আপনারা সবাই জানেন সিকিমের পাহাড় থেকে একেবারে উচ্চ প্রবাহ তিস্তা দিয়ে বইতে বইতে এসে 6টি জলবিদ্যুৎ কেন্দ্র পার হয়ে বাংলাতে ঢুকছে এবং সিকিমের একটা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত অবস্থা তৈরি হয়েছে। আমরাও আশঙ্কিত যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলো যেগুলো তিস্তার দ্বারা মাঝখান দিয়ে প্রবাহিত হচ্ছে সেগুলোর কি হতে পারে। তো আমরা এনএইচপিসির মিস্টার রয়ের সঙ্গে কথা বললাম, তিনি তার ব্যাখ্যা দিলেন। আমাদের সেন্ট্রাল ওয়াটার কমিশনের প্রতিনিধিরা তার ব্যাখ্যা দিলেন এবং আবহাওয়াবিদ সোমনাথবাবু কলকাতা থেকে রিজিওনাল ডাইরেক্টর আমাদের ব্যাখ্যা দিলেন। তাতে একটা জিনিস প্রতিষ্ঠিত যে তিস্তা ব্যারেজের ভয়ঙ্কর জলরাশি যে কোনো মুহূর্তে আমাদের ক্ষতি করতে পারে, করছেও, কারণ তিস্তা তার গতিপথ ভয়ঙ্কর পরিবর্তন করছে। গৌতমবাবু তার ব্যাখ্যায় বলেছেন যে কি সাংঘাতিকভাবে তিস্তা তার গতিপথ পরিবর্তন করে ধাক্কা দিচ্ছে জনপদকে, অরণ্যকে এবং চা বাগানগুলোকে। একই সঙ্গে আপনারা জানেন ভুটান থেকে আমাদের বন্ধু রাষ্ট্র, সেখান থেকে 76টি নদী উত্তরবঙ্গে প্রবাহিত হচ্ছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারে বারে পত্র দিয়েছেন প্রধানমন্ত্রীকে, বারে বারে দাবি জানিয়েছেন, অনুরোধ করেছেন যে ইন্ডো ভুটান রিভার কমিশন হওয়া দরকার। যেমনি করে ইন্দো বাংলাদেশ রিভার কমিশন আছে, যেমনি করে ইন্দো নেপাল রিভার কমিশন আছে। অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি, আমাদের মুখ্যমন্ত্রী বারবার বলা সত্ত্বেও কেন্দ্রের সরকার ইন্দো ভুটান রিভার কমিশন তৈরি করার কোনো উদ্যোগ নেননি। একটা টেকনিক্যাল কমিটি আছে, সেখানে আমাদের একজন ইঞ্জিনিয়ার রিপ্রেজেন্ট করেন, তার বেশি নয়। ডিটেল ব্যাপারটা জানিয়েছি এবং উনি ওয়েল অ্যাওয়ার আছেন যে সিকিম থেকে যে হাই টার্বিডিটি নিয়ে জলটা আসছে এবং সেই জল পরিশুদ্ধ করে মানুষের কাছে পৌঁছে দেওয়া, এই প্রাকৃতিক বিপর্যয় একটা প্রচণ্ড অসুবিধা হচ্ছে। তার অল্টারনেটিভ রিসোর্সেস আমরা মোবিলাইজেশন করছি এবং তার জন্য অল্টারনেটিভ একটা ওয়েল আমরা 1 বছরের মধ্যে তৈরি করে দিয়েছি। আরও একটা ওয়েল আমরা করা এবং পন্ডের কাজ আমাদের শুরু হয়েছে। একটু আগেই চিফ সেক্রেটারি উনি ফোন করেছিলেন মিটিং চলাকালীন, তাকে আমি এই মিটিংয়ের বিশদটা বললাম যে ইরিগেশনের অনেকটা রোল আছে ওখানে জলটাকে নিয়ে আসার ক্ষেত্রে, সেটা আমরা করছি। আমাদের বড় জল প্রকল্প প্রায় 811 কোটি টাকা, তার মধ্যে 511 কোটি দুটো ফেজে কাজ ফুল সুইংয়ে চলছে, আর থার্ড ফেজে পাইপলাইন লেগে 300 কোটি টাকার ন্যাপকন সেটা সার্ভে করে পাঠিয়েছে গভর্নমেন্টের কাছে অনুরোধে, সেই টাকাটাও আমরা পাবো। তো এই অবস্থার মধ্যে মূল সোর্স হচ্ছে জল, সেই জলটা যাতে পরিশুদ্ধ করে মানুষের কাছে পাঠানো যায় তার জন্য আমরা অলরেডি প্রোগ্রাম নিয়েছি, আরও আপৎকালীন প্রোগ্রামগুলো আমরা নিচ্ছি এবং তার জন্য একেবারে উচ্চ পর্যায়ের এক্সপার্ট টিম এবং যাদবপুর ইউনিভার্সিটিকে আমরা এনগেজ করেছি টেকনিক্যাল সাপোর্টের জন্য এবং সেই সাপোর্ট সেই রিপোর্টের উপরে আমাদের কাজটা হচ্ছে এবং আমরা আশা করি যে এটা তো খুব তাড়াতাড়ি চটজলদি একদিনে এই প্রাকৃতিক বিপর্যয়কে মোকাবিলা করে এই কাজটাকে মানুষের কাছে পৌঁছানো যাবে না, কিন্তু একটা দীর্ঘমেয়াদী, একটা সাস্টেনেবল, একটা পার্মানেন্ট ওয়াটার সাপ্লাই স্কিমটা যেটা নিয়ে এতদিন একটা 94 সালে প্রজেক্ট 99তে হওয়ার পরে আর কিচ্ছু করেনি, দিলেন লেফট ফ্রন্ট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের কথা এখানে আমার বলে আর কোনো লাভ নেই। ওরা মাত্র 33% দেয়, 67 স্টেট দিচ্ছে এত বড় একটা কাজের মধ্যে। এবং সিকিমের যে নদী তো শেয়ার করে, নদীটা একটা রাজ্যের না, কিন্তু সিকিম থেকে এটার প্রবাহটা শুরু হয়।
সেই ব্যাপারে সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো রোল নেই, সেটাকে আমাদেরই ম্যানেজ করে এটা করতে হচ্ছে। তার জন্য বিশদে আলোচনা হচ্ছে, সমস্তটা জানিয়েছি এবং টেকনিক্যাল সাপোর্ট নিয়ে আমাদের হাই টেকনিক্যাল ইঞ্জিনিয়ার এবং জেইউকে আমরা আগে থেকেই অ্যাপয়েন্টেড করেছি, তারা একটা ড্রয়িং ডিজাইন ফাইনাল স্টেজে আছে, তার উপরে কাজ হচ্ছে।